থেকে, আর সেই ভক্তচরণে তোমরা অপরাধ করে ফেলেছ। শুধু তাই নয়, তোমরা কি শোনোনি যে অবজানন্তি মাতৃহম সংকল্পাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা। তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্বয়ং দেবাদিদেব মহাদেব, আজ আমরা দুজনেই এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু ক্ষমা তো পেলাম না, উল্টে পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমাদের অভিশাপ দাও, তাতে আমাদের দুঃখ নয়, তবে একটি প্রার্থনা আছে, তুমি রাখবে। কি প্রার্থনা? এই জন্মে আমরা যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমরা তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমাদের সেই ভুলটি না হয় ঠাকুর। আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম যে তোমরা বড় বোকা, কিন্তু আজকে বুঝলাম যে তোমরা বড়ই চালাক। তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে, বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, আর নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে যেদিন নদিয়ায় গিয়ে আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানাথ। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্য এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু নন, মুসলমান বলে জন্মেছেন, যাকে বাংলার মহাকবি বলা হতো, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। দেখুন, সহজ সরল কয়েকটা বাংলা শব্দ দিয়ে তিনি এত সুন্দর পার্থক্য করে দিলেন ভগবানের লীলা আর আমাদের খেলাটাকে। তিনি বলেন, প্রভু তুমি খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এখনো খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আমাদের খেলা এক নয়। ছেলেবেলায় আমরা পুতুল খেলি না, মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো খেলি, যেমন খুশি সাজাই, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলেও ভাসিয়ে দিই। তেমনি ভগবান পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তিনি আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে করছেন, যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন, যেদিন খেলা শেষ হয়ে যায় আবার ভেঙে জলেও ভাসিয়ে দিচ্ছেন। তাই আমরা হলাম শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কারণ আমরা খেলি সংসার খেলার মাঠে, আর তার খেলার জায়গাটা কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ
আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আলোমনে খেলিছ বিরাট শিশু আনন্দে খেলিছ তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস পড়িয়া গেছে রাঙা পায়ের কাছে রাশি রাশি ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি না? দেখবেন লাটিম ঘোড়াই ঘুড়ি ওড়াই কাঠের লাটিম যদি সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়, দেখবেন মাটিতে ঘুরতে ঘুরতে বন বন করে এক সময় কাত হয়ে পড়ে যায়। ঘুড়ি ওড়াতে গিয়ে দেখবেন পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি লাগা মানজা বেশি দেওয়া থাকে, তাহলে আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকারটা হয়ে যায়। তেমনি ভগবান লাঠি ঘোড়া, ভগবান ঘুড়ি ওড়া। তবে ভগবান যে লাঠিটা ঘুরিয়েছেন জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই যে তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার ভাবিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আলোমনে খেলিছ বিরাট শিশু আনন্দে খেলিছ খেলিছ খেলিছ। খেলিছ তাই ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্য এখানে। আজ খেলছেন ভগবান শ্রী যমুনার চালু করে সখাদের সঙ্গে করে বিনোদ খেলায় মত্ত হয়েছেন ভগবান। আর ভগবানের সখাগণ সবাই মিলে ভগবানের সঙ্গে খেলবেন বলে তারা আনন্দে আত্মহারা হয়ে বলছে, আজকে আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, রাম কানাই সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, রাম কানাই সনে খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা দুর্বনে যাব না খেলব রে, দুর্বনে যাব না খেলব রে, আমরা দুর্বনে যাব না মা মানা করেছে, যাব না দুর্বনে যাব না মানা করেছে, যাব না মানা করেছে, দুর্বনে যাব না মানা করেছে, খেলা খেলব রে, খেলা খেলব রে, রাম কানাই সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। তাহলে খেলা হবে নাকি? কি খেলা হবে? কাঁধে চড়া আর কাঁধে করা। কাঁধে চড়া আর কাঁধে করা। বাহ, খুব ভালো কথা। কিন্তু কথা হলো কাঁধে করবে কে আর কাঁধে চড়বে? কাঁধে চড়বি তুই? কাঁধে চড়বে। তুইও কাঁধে চড়বি, সবাই কাঁধে চড়বি, তাহলে কাঁধে করবি টা কি? কারণ কাঁধে চড়তে পারলে কেউ কাঁধে করে। সুদামা বলছে কানাই তাহলে একটা কাজ করা হোক, সাতুরি পাতা। সাতুরি পাতা মানে বুঝেন? মানে লটারি যেটাকে বলা হয়, এটা প্রাচীন ভাষা হলো সাতুরি পাতা। তাহলে তাই হোক, তাহলে কি করা হবে? তাহলে একটা কাজ কর। ভগবান বলছেন যে শোন সুদামা, তুই কদম বৃক্ষ থেকে 26টা পাতা ছেড়ে দিবি।
26টা কেন? ওই যে বললাম 12 জন শাখা আর 12 জন শাখাদের উপশাখা, এই মোট 24 জন। বলাই দাদা একজন 25 জন, আর ভগবান নিজে একজন 26 জন। 26টা কদম পাতা ছেড়ে নিয়ে আয়, তার মধ্যে একটা পাতা আমি ছাঁদা করে দেব। আর ওই 26টা পাতা আমার হাতে থাকবে, সবাই একটা একটা করে পাতা টানবি। যার হাতে ওই ছেঁদা পাতাটা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশী বট অবধি সকল শাখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। সুদামা ছিটে গিয়ে কদম বৃক্ষ থেকে 26টা পাতা ছিঁড়ে এনে দিয়েছে। ভগবান একটা পাতা ছেঁদা করে 26টা পাতা নিজের হাতে রেখেছেন। সবাইকে বলছেন একটা একটা করে পাতা। সবার টানা হয়েছে, এবার সবার হাতের পাতাটা খুলে দেখা দেখি। ভালো কথা। বাহ, তোর ভালো ভালো তাহলে ছেঁড়া পাতাটা কোথায় গেল? আসলে ভগবান কি করেছে জানেন? নিজের হাতের খবরটা না নিয়ে আর সবার হাতের খবরটা নিয়ে রয়েছে। সুদামা বলছে, সবার পাতা দেখালাম তো তোরটা দেখা। ভগবান মনে মনে বলছে, সুদামা রে, সারাটা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো ভালো হয়। কারণ তিনি তো ইচ্ছাময়, তিনি হারালে আমরা হারি আর তিনি জেতালে আমরা জিতি। তিনি আজকে ইচ্ছে করে খেলাতে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে। কেন জানেন? কারণ ভগবান মনে মনে চিন্তা করছে যে প্রত্যেকদিন তো আমি জিতি আর এরা হারে, কিন্তু হেরে বাড়ি যায়, আবার পরদিন আসে আবার আমার সঙ্গে খেলে। তো প্রত্যেকদিন হেরে বাড়ি যায়, প্রত্যেকদিন আবার খেলতে আসে। আমার মনে হয় হারের মধ্যে এমন একটা আনন্দ আছে যেটা ওরা উপভোগ করে বলেই ওরা প্রত্যেকদিন আমার সঙ্গে হারবে বলেই খেলতে আসে। আমি তো সারা জীবন শুধু জেতার আনন্দটা পেলাম, হারের আনন্দটা কি একবার আমার তো জানা হয়নি। আজকে খেলায় হেরে দেখবো যে হারের মধ্যে কি আনন্দ আছে। এই ইচ্ছে করে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে। সুদামা যেই বলেছে তোর হাতের পাতাটা দেখা, সঙ্গে সঙ্গে ভগবান যেই হাতের পাতাটা তুলে ধরেছে তুমি সবাই চিৎকার করে বলে উঠেছে, আমি চুরি একা করি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম চুরিটা না হয় আমি করি, চুরির ভাগ তোদের দিই। তাহলে চুরি যে করে আর চুরির ভাগ যারা নেয় তারা সমান। সুদামা বলছে, বেশ চোর বলবো না, কিন্তু শাস্তি তো পেতে হবে। কেশিঘাট থেকে বংশীবট সবাইকে কাঁধে করে নিয়ে যাবি আর নিয়ে আসবি। বলে বেশ তাই হবে, ওই অপেক্ষাতেই তো আমি বসে আছি। ভগবান মনে মনে বলছে, আজ আমি কাঁধে করবো বলেই তো ইচ্ছে করে খেলাতে হেরেছি রে সুদামা। এই বলে ভগবান একে একে সব সখাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। শেষ পালাটা পড়লো সুদামা। সুদামা বক্ষের দিকে একটা চরণ দিয়েছে, পিঠের দিকে একটা চরণ, মানে ছুটে গিয়ে কাঁধে এক কাঁধে চেপেছে। ভগবান বলে, সুদামা এই সুদামা, চরণ যখন আমার বক্ষে দিলি তো একটা চরণ কেন দিলি ভাই? দিনা তোর দুটি চরণ, দুটি চরণই আমার বক্ষের দিকে বাড়িয়ে দিল ভাই। সুদামা ভগবানের কথা শুনে, ভাই কানাইয়ের কথা শুনে যেমনই দুটি চরণ বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দুটি বাহু দিয়ে সুদামার চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশী বটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটছে, ছুটতে যখনই অতি দ্রুত বেগে ছুটছে অমনি সুদামা চিৎকার করে বলে, এত জোরে জোরে যাস না, এত দ্রুত ছুটলে আমি তোর কাছ থেকে পড়ে যাই। ভগবান বলে, সুদামা রে, এই জগতে না আমার স্বভাব হল আমি সহসা কাউকে ধরি না, কিন্তু কেউ যদি একবার আমায় ধরে আমি তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি যে তার আর পড়ে যাবার ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি তোর পড়ে যাবার কোনো ভয় নয়,
চলেছে কেশিঘাট থেকে বংশীধর। যেতে যেতে হঠাৎ সুদামার চরণের ওপরে দু ফোঁটা জল পড়েছে। সুদামা চঞ্চল করছে, চরণে জল কেন? তাহলে কি গগনে? না না, মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, চরণে নেই। তাহলে কি আমার ভাইখানায়, তাহলে কি আমার ভাইখানায় কাঁদছে? কত নবনত করে কানাইয়ের বদন কানে চেয়ে দেখে নয়নের জলে বদন ভেসে যাচ্ছে। সুদামা বলছে, কানাই, ও কানাই, আমায় কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কেঁদে ফেলেছিস, অথচ একটা বার আমায় বলতে পারলি না যে সুদামা আমার কষ্ট হচ্ছে, তুই আমার কাঁধ থেকে নেমে যা। আমরা সেই খেলা খেলতে চাই না যে খেলাতে তোর কষ্ট। প্রত্যেক দিন খেলতে আসার আগে আমার মা যখন আমায় সাজিয়ে দেয়, তখন বারবার আমায় বলে দেয়, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেড়ে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলে কৃষ্ণ কিন্তু আমার ছেড়ে নিয়ে যেত। তাই তোর যেমন আঘাত লাগলে আমার মাথা লাগে, তেমনি কৃষ্ণের যদি আঘাত লাগে তাতে কিন্তু আমার ব্যথাই লাগে। তাই এমন কোনো খেলা খেলিস না কৃষ্ণের সঙ্গে যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের আঘাত লাগে বা কৃষ্ণের কষ্ট হয়। আর আজ আমি তোকে কষ্ট দিয়ে ফেলেছি, তোকে আঘাত দিয়ে ফেলেছি, আমায় নামিয়ে দে ভাই। আমি তোর কাঁধে চাপতে চাই না, এই খেলা আমি খেলতে চাই না। ভগবান বলে, সুদামা তুই কি ভাবছিস যে আমি কষ্টে কাঁদছি, দুঃখে কাঁদছি? না রে, এই জগতে মানুষ দুটো কারণে কাঁদে, জানিস তো? এক হলে খুব দুঃখ পেলে, আর এক হলে খুব আনন্দ পেলে। এতদিন তোদের সঙ্গে কত খেলা খেলেছি, কত তোদের কাঁধে চড়েছি, কিন্তু আমার তো জানা ছিল না ভাই যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে এত বেশি আনন্দ। তাই তোদেরকে কাঁধে করে আজকে আমার এত আনন্দ হচ্ছে যে আমি আনন্দে কেঁদে ফেলেছি। বাবা বলছে, কানাই এত ভালোবাসিস, তুই হলি ব্রজের রাজার ছেলে আর আমি হলাম তুচ্ছ গোয়ালার ছেলে। আমার মতে তুচ্ছ গোয়ালার ছেলের জন্য তোর হৃদয়ে এত ভালোবাসা। এতই যদি ভালোবাসিস তাহলে আমার একটা প্রার্থনা রাখবি। বলে কি? জানি না আবার আগত জন্মে কোন কুলে জন্ম পাব, যে কুলে জন্ম হোক না কেন কানাই, যেন তোর সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে কানাই রে, যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস না। কানাই রে, তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয়, ওরে কানাই, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। যেন এই জন্মে
যেন সঙ্গ ছাড়া করিস না শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। বলে জন্মে প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাবা। শুধু এ জন্মে নয়, ওরে কানা প্রতি জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। শুধু জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। শুধু জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। নিবেদন নিবেদন ভগবান বললে সুদামা তোকে সঙ্গ ছাড়া করবো কি করে, কারণ তুই যে আমার সঙ্গ চেয়ে এনেছিস, আমার সঙ্গ করবি বলে আমার কাছে তো চেয়ে এসেছিস, মনে নেই পূর্বজন্মের কথা? এই পূর্বজন্মে সুদামা কে ছিল জানেন? অযোধ্যার রাজা দশরথ, সেই দশরথের মধ্যম পুত্র অর্থাৎ রামের মেজ ভাই, যার নাম ছিল ভরত। এই ভরত হলেন দ্বাপর যুগে, সুদামা হয়ে এলেন কৃষ্ণ সখা সুদামা। ঘটনাটা ঘটেছিল যেদিন রামচন্দ্রের অযোধ্যায় রামচন্দ্র রাজা রূপে অভিষেকৃত হয়েছে। অযোধ্যাবাসী তো আনন্দ হচ্ছে না, আজ আমাদের রাম রাজা হচ্ছে। আহা। কিন্তু খবর যখন কৈকেয়ীর কানে গেল, কৈকেয়ীর দাসী মন্থরা গিয়ে বলেন, কৈকেয়ী রাম রাজা হচ্ছে। কৈকেয়ী বলেন, বাহ, খুব আনন্দের খবর। রাম যদি রাজা হয় এর থেকে আনন্দ আমার জীবনে আর কি হতে পারে? কারণ যদিও কৈকেয়ী কিন্তু ভরতের মা, আর কৌশল্যা হলেন রামের মা, কিন্তু ছেলেবেলা থেকে এই রামচন্দ্রকে কোলে পিঠে করে বড় করেছিলেন কিন্তু কৈকেয়ী। রামচন্দ্রের শৈশবটা কিন্তু কৈকেয়ীর কাছে কেটেছে, কৌশল্যার কাছে নয়। আমরা রামায়ণের খল চরিত্র হিসেবে কৈকেয়ীকে জেনে থাকি, কিন্তু বাৎসল্য প্রেমময়ী কৈকেয়ী, কতটা বাৎসল্য প্রেম তার হৃদয়ে ছিল, এই খবরটা কিন্তু আমরা অনেকে রাখি। ভরত নিজের কাছে থাকলে যদি ভালোবাসার ভাগ হয়ে যায়, এই জন্য সারাটা জীবন ভরতকে মামার বাড়িতে রেখে, মানে কৈকেয়ীর বাপের বাড়িতে রেখে ভরতকে বড় করেছে, আর রামকে নিজের কাছে রেখে ভালোবেসে বড় করেছেন কৈকেয়ী। যে মায়ের রামচন্দ্রের প্রতি এত ভালোবাসা, সেই মায়ের কারণে দেখুন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। কারণটা কি জানেন? সঙ্গ দোষ। এই জন্য বলে সাধু সঙ্গ করতে, সৎসঙ্গ সৎসঙ্গ করতে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে হয় নরক। কৈকেয়ীর ভিতরে এত বাৎসল্য প্রেম ছিল, কিন্তু সমস্যাটা বাদশাহকে, মানে যে কৈকেয়ীর দাসী মন্থরা, যাকে কৈকেয়ী খুব স্নেহ করে বাপের বাড়ি থেকে নিজের কাছে নিয়ে এসে রেখেছিলেন। সেই মন্থরা গিয়ে বলে, ওরে পাগল, আপনা বুঝটা পাগলেও বোঝে। রাম হলো তো সতীনের ছেলে, আর ভরত হলো তো নিজের পেটের ছেলে। রাম যদি রাজা হয় তো ভরতের কি হবে বুঝতে পারছিস? বলে এখন আর উপায় কি? কৈকেয়ী বললে সব যখন ঠিকঠাক হয়ে গেছে, বলে না, কিচ্ছু ঠিক হয়নি, এখনো তোর হাতে উপায়
উপায় আছে। বলে কিরকম? তোর মনে নেই ওই রাজা দশরথের কাছে তোর পাওনা দুটি বর আছে, গচ্ছিত রাখা। কারণ দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে কইকেয়ী সেবা করে ফিরিয়ে এনেছিল। দশরথের একবার দেহে এমন বাণ বিদ্ধ হয়েছিল যে সেই বাণের আঘাতে গোটা দেহটা পচে যেতে শুরু করেছিল। রাজবৈদ্য ঔষধ দিলেন, কিন্তু 8 প্রহরে 8 বার সেই ঔষধ খাওয়াতে হবে। আর 8 প্রহর মানে দিনে 4টি প্রহর, রাত্রে 4টি প্রহর। রাত্রিবেলায় যদি 4 প্রহরে 4 বার ওষুধ খাওয়াতে হয়, সারা রাত জেগে বসে থাকতে হবে। কোন স্ত্রী রাজি হননি। কইকেয়ী বলেছিলেন, স্বামী বেঁচে থাকলে আমার শিশির সিঁদুর হাতের শাখা অক্ষুণ্ণ থাকবে, আমি সেবা করব। রাত্রি জেগে জেগে ওই দশরথকে সেবা করে মৃত্যুর মুখ থেকে দশরথকে ফিরিয়ে এনেছিলেন। সেদিন দশরথ বলেছিলেন, কইকেয়ী আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, বলো তুমি আমার কাছে কি চাও? কইকেয়ী বলেছিলেন, মহারাজ আমার এখন তো কিছু চাই না, কারণ আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। আমি স্ত্রীর ধর্ম পালন করেছি মাত্র, তার বিনিময়ে আপনার কাছে কি চাইবো? বলে না, আমার ইচ্ছে হয়েছে তোমায় কিছু দেবো, তাই যদি হয় তাহলে আপনার কাছে গচ্ছিত রেখে দিন, আমার যখন সময় হবে আমি চেয়ে নিই। আর একবার দশরথের আঙুলের ডগায় এমন একটা ফোড়া হয়েছিল যে সেই ফোড়াটার কারণে রাজা দশরথের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তখন রাজবৈদ্য সেবারও আদেশ করেছিলেন, এই ফোড়ার ঔষধ একমাত্র মুখের জিহ্বার লালা। মুখ দিয়ে দিনে অন্তত 4 বার ওই ফোড়াটাকে যদি লেহন করে দেওয়া যায়, তবেই ফোড়াটা ভালো হবে। আর ফোড়া মানে হলো নোংরা জিনিস, সেখানে বদ, রক্ত, ফুঁজ ইত্যাদি থাকে। কোন স্ত্রী রাজি হয়েছিলেন না, কিন্তু কইকেয়ী সেবারও সেবা করে ওই দশরথের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। সেবারও দশরথ বলেছিলেন যে, কইকেয়ী আমি আবার তোমার কাছে একবার ঋণী হয়ে গেলাম, বলো তুমি কি চাও? বলে, মহারাজ আমার এখন কিছু চাই না, যদি কখনো প্রয়োজন হয় আমি আপনার কাছে চেয়ে নিই। বন্ধুরা বলেন, সেই বর দুটো চেয়ে নিয়ে আয়। প্রথম বরে রামকে নয় ভরতকে রাজা করতে বলবি, আর দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে বলবি। কইকেয়ী যখন দশরথের কাছে গিয়ে বললেন যে তার পাওনা দুটি, দশরথ শুনে একেবারে আকাশ থেকে পড়লেন, বলে সর্বনাশ, বলছো কি? ঠিক আছে, আমি না হয় রামকে বাদ দিয়ে ভরতকে রাজা করলাম, কিন্তু এক ছেলেকে রাজা করে আর এক ছেলেকে আমি বনবাসে পাঠাবো? এটা সম্ভব নয়, তুমি অন্য কিছু চাও। মহারাজ আপনি কিন্তু সত্য করেছেন, তাহলে কি আমি বুঝবো আপনি সত্য ভ্রষ্ট হচ্ছেন? ক্ষত্রিয় ধর্ম হলো সত্য রক্ষা করা। দশরথ বললে, কইকেয়ী পুত্র যখন সাবালক হয়ে যায় তখন পিতার আর অধিকার থাকে না পুত্রের উপরে। তুমি যা চেয়েছো এটা আমি রামের কাছে জিজ্ঞেস না করে তোমায় দিতে পারবো। যখন রামচন্দ্রকে ডাকা হলো, রামচন্দ্রকে বললেন দশরথ, রামচন্দ্র তোমার মা কইকেয়ী আমার কাছে দুটি বর পাওনা ছিল, সেই বর দুটি আজকের দিনে চেয়েছে, আর আমি সত্য করেছি তাকে দেব, কিন্তু তোমার কাছে না জিজ্ঞেস করতে আমি দিতে পারছি না বাবা। রামচন্দ্র বলেন, এবার বলতে পিতা, কারণ আপনি আমার পিতার, আমি আপনার পুত্র, আপনার সত্য করার সাথে সাথে আমারও যে সত্য হয়ে গেছে। পুত্রের ধর্ম পিতৃ সত্য পালন করা। আপনি যদি কথা দিয়ে থাকেন তাহলে সেই সত্য পালন করার দায়িত্ব আমার। বলুন কি চেয়েছেন? আপনি হাসি মুখে দিয়ে দিন। মানে কি চেয়েছে জানো? প্রথম পরে ভরতকে রাজা করতে হবে। মানে ভালো কথা, ভরত আমার ভাই, আমার অনুজ। জগতে এর থেকে বড় সম্বন্ধ আর কিছু নেই, যেটা হলো ভাতৃত্বের সম্বন্ধ। আর সেই ভাই রাজা হবে, তাতে আমি কি বাদশা হতে পারি? ভরত রাজা হোক আর আমি রাজা হই, তাতে কি যায় আসে? আপনি নিশ্চিন্ত মনে ভরতকে সিংহাসন দিয়ে দিন, তাতে আমার বিন্দু মাত্র কোনো আক্ষেপ নেই। কিন্তু দ্বিতীয় বরে তোমার মা চেয়েছে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র হাসতে হাসতে বললেন, পিতা আমি আপনার আদেশ মাথা পেতে নিচ্ছি, আপনি আমায় আদেশ করুন, আমি বনবাসে গমন করি। এই বলে পিতার চরণে প্রণাম করে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, সীতা দেবী বললেন, প্রভু আপনি আমায় কোথায় রেখে যাচ্ছেন? লক্ষ্মণ বললে, দাদা
তুমি বনবাসে গেলে সেখানে তোমার সেবা কে করবে? আমাকেও তুমি শুনিয়ে নাও। এই বলে সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র যখন বনবাসে গেলেন, এদিকে রামের শোকে কাঁদতে কাঁদতে দশরথ যখন প্রাণ ত্যাগ করলেন, ভরত এসবের বিন্দু বিসর্গ জানতেন না। কারণ ভরত ছিল তখন মামার বাড়িতে। মামার বাড়ি থেকে খবর দিয়ে আনা হলো ভরতকে, আর ভরত এসে সবিস্তারে সব জেনে মায়ের কাছে গিয়ে করজোড়ে বললেন, মাগো, যে কাজ তুমি আজকে করেছো সারা বিশ্ববাসী তোমায় ক্ষমা করলেও ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। কারণ যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে, আমি পুত্র হয়ে তোমায় অভিশাপ করছি, তুমি ততদিন বিমাতা নামের কলঙ্ক হয়ে এই জগতের মাঝে তুমি বেঁচে থাকবে। আমি চললাম দাদাকে ফিরিয়ে আনতে। এই বলে ভরত ছুটতে ছুটতে দণ্ডকারণে এসে রামের চরণে আছাড় খেয়ে পড়লেন, দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। ভরত, তুই এসেছিস ভাই, আমি জানতাম তুই আসবি। অযোধ্যায় ফিরে যখন খবরটা শুনবি, আমি জানতাম তুই আমার কাছে না এসে থাকতে পারবি। কিন্তু ভরত, আমার যে অযোধ্যায় ফেরা হবে দাদা, আমি যে বড় আশা করে তোমায় ফিরিয়ে নিতে এসেছি, তাহলে আমি তোমার ভাই, ভাতৃত্বের কোনো অধিকার তোমার কাছে নেই? রামচন্দ্র বলেন, ভরত, তুই আমার ভাই, এটা জগতের সর্বশ্রেষ্ঠ সম্বন্ধ। আর সেই জন্যই তো আমি বলছি যে যেমন তুই আমার ভাই, তেমনি আমি তো পিতারও সন্তান। আর পুত্রের কর্তব্য হলো পিতৃর সত্য রক্ষা করা। আমি যে পিতৃর সত্য রক্ষার্থে বনবাস এসেছি, তাই আমি তো ফিরে যেতে পারবো না। অনেক নয় বিনয় সত্ত্বেও যখন ভরত রামচন্দ্রকে ফেরাতে সক্ষম হলেন, রামচন্দ্র কথা দিলেন যে ভরত, তুই ফিরে যা, আমি তোকে কথা দিচ্ছি 14 বছর পূর্ণ যেদিন হবে আমি ঠিক তোর কাছে ফিরে আসব। তখন ভরত বললেন, দাদা যাবে যখন, না তাহলে তোমার চরণ পাদুকা জোড়া আমায় কৃপা করে দাও। ওই চরণ পাদুকা আমি সিংহাসনে রেখে আজ থেকে তোমার নামে আমি অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নেব। রামের পাদুকা মাথায় করে ভরত যখন ফিরে এলেন, ওদিকে 14 বছর বনবাস পূর্ণ করে রাম রাবণের যুদ্ধ শেষ করে যখন অযোধ্যায় ফিরে এলেন রামচন্দ্র, এসে দেখছে ভরত সিংহাসনের উপরে তার পাদুকা জোড়া রেখে মাটিতে বসে বসে অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নিয়েছে। কাছে গিয়ে ভরতকে জড়িয়ে ধরে রামচন্দ্র বলছে, ভরত এত শ্রদ্ধা করিস, এত ভালোবাসিস, সিংহাসনকে তুচ্ছ করে দিলি তুই, আমার পাদুকা সিংহাসনে রেখে এই 14 বছর ধরে তুই মাটিতে বসে অযোধ্যা শাসন। ভাই ভাই, তোর ভালোবাসা ঋণ আমি কি করে শোধ করবো? বলতে কি চাস? তুই আমার কাছে যা চাইবি আমি কথা দিলাম তোকে, আমি তাই দেব। ভরত বললে, দেবে দাদা? তাহলে তাই যদি দিতে চাও তাহলে এই প্রার্থনা করি, আগত জন্মে তুমি আমায় যেখানে জন্ম দাও না কেন, যেন তোমার বন্ধু করে জন্ম দিও। দাদা বন্ধু করে জনম দিও, তুমি আমায় বন্ধু করে জনম দিও। দাদা জনবন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না বাবা গো, যেন
বন্ধু করে জনম দিল আমি জানি কিছু অবদান চাই না দাদা যেন বন্ধু করে জনম দিও আমি আর কিছু চাই না দাদা আমার এই নিবেদন করা রইল কিছু চাই না দাদা আমার এই নিবেদন করা রইল কিছু চাই না দাদা আমার এই নিবেদন করা রইল আয় গৌর হইল আমার এই নিবেদন করা রইল কিছু চাই না দাদা আমার এই নিবেদন করা রইল যেন বন্ধু রে জনম দিও রামচন্দ্র বললেন ভরত তুই এই জন্মে আমার ভাই হয়েছিস আর পরের জন্মে বন্ধু হতে চাইছিস কেন? কারণ একবার যদি কারো প্রমোশন হয়ে যায় সে আর ডিমোশন নিতে চায়। ধরুন কেউ এমএ পাস করে গেছে সে আর পুনরায় মাধ্যমিক পরীক্ষায় বসতে চাইবে? তেমনি তুই হলি আমার ভাই এই জন্মে আর পরের জন্মে তুই বন্ধু হতে চাইছিস কেন? ভরত বলছে দাদা যেদিন তুমি বনবাসে গিয়েছিলে আমি সেদিন বড় আশা করে তোমায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন তুমি ভাতৃত্বের দোহাই দিয়ে আমায় তুমি বনবাস থেকে ফিরিয়ে দিয়েছিলে অযোধ্যায়। কারণ সেদিন তুমি ছিলে আমার দাদা আর আমি ছিলাম তোমার ভাই। তোমার আদেশ মানতে আমি বাধ্য ছিলাম কারণ তুমি আমার অগ্রজ আর আমি তোমার অনুজ। সেদিন আমি যদি তোমার আদেশ না মানতাম তাহলে ভাতৃত্বের সম্বন্ধটাকে ছোট করে দেওয়া হতো। তাই তোমার আদেশ মেনে সেদিন আমি ফিরে এসেছিলাম অযোধ্যায়, কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম তাহলে তো তুমি আমার প্রতি জোর খাটাতে পারতে না, আমায় শাসন করতে পারতে না, কারণ আমি তোমার বন্ধু। আমি জোর করে টানতে টানতে তোমায় বনবাস থেকে অযোধ্যায় নিয়ে আসলাম। তাই পরের জন্মে যদি আমায় জন্ম দাও আর ভাই বানিয়ে নয়, এবার বন্ধু করে তুমি আমায় জন্ম দিও। তাই ভগবানের কাছে এই বন্ধুত্বটা চেয়ে নিয়ে এসেছিলেন সেই অযোধ্যার দশরথ নন্দন রামচন্দ্রের মেজ ভাই ভরত। তাই দাপর যুগে ভগবান যখন কৃষ্ণ হয়ে বৃন্দাবনে এলেন তখন ওই ভরত সুদামা হয়ে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন বৃন্দাবনের মাটিতে। নিতাই গৌর হরি বল। সেই সুদামাকে নিয়ে ভগবান কেশিঘাট থেকে বংশীবটের দিকে চলেছে। সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, চলিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই অগ্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সেই আমের গাছের নিচে এসে দাঁড়িয়েছে সুদামা আর কৃষ্ণ। অমনি সঙ্গে সঙ্গে সুদামা কানাইয়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া একবার দাঁড়া রে দাঁড়া রে, কেমন পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া, কেমন পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া, কেমন পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া রে। এই বলে কৃষ্ণের কাঁধে চেপে সুদামা বৃক্ষের শাখা হতে একটা পাকা আম ছিঁড়ে নিল
আর আমটা ছেড়ে নিয়ে মনে মনে ভাবছে আহা বৃন্দাবনে গাছ পাকা আম না জানি কত মিষ্টি। কিন্তু এই আমটা ভাইখানাকে যদি সেবা দিই ভাইখানায় বড় তৃপ্তি পাবে। কিন্তু কথা হলো বৃন্দাবনের গাছ পাকা আম ভালো, আমিও ভালো, কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো। আমাদের রাজাকে না মথুরাধিপতি কংস, তিনি কতবার কতভাবে ভাই কানাইকে হত্যা করবার চেষ্টা করেছে। কানাই তখন কত ছোট, সেই সময়ে পুতনার স্তনে বিষ মাখিয়ে পুতনাকে পাঠিয়েছে ভাই কানাইকে হত্যা করবার। শকটাসুর, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর, কত রকম পায়, কিন্তু সফল কাম হতে পারেনি। তাহলে যে রাজা নারী জাতির স্তনে বিষ মাখাতে পারে, সে যদি আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না তার কি মানে? অতএব এই আমটার মধ্যে তো বিষ থাকতেও পারে। আর সেই আম যদি ভাই কানাইকে খাওয়াই, তাহলে ভাই কানাই খেলে মরে যাবে। আর ভাই কানাই মরে গেলে আমাদের কি হবে? কারণ ভাই কানাইয়ের বেঁচে থাকার দরকার আছে। কানাইয়ের কত ক্ষমতা! কানাই পুতনাবধ করেছে, কানাই শকটাসুর বধ করেছে, অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, তৃণাবর্তাসুর বধ করেছে, অজাসুর বধ করেছে, দাবানল ভক্ষণ করেছে, কালীয় নাগ দমন করেছে। শুধু তাই নয়, এক সপ্তাহ কাল এই বৃন্দাবনকে ইন্দ্রের কোপ সৃষ্টি হতে রক্ষা করবার জন্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা গিরিগোবর্ধন পাহাড় ধরে দাঁড়িয়ে থেকেছে। তবে ভাই কানাই কত ক্ষমতা! শুধু তাই নয়, ভাই কানাই এমন একটা মন্ত্র জানে না যে মন্ত্র দিয়ে সে মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। তার প্রমাণ তো আমরা পেয়েছি। কারণ যেদিন কালিদাহের বিষ জল পান করে আমরা মরে গিয়েছিলাম, আমরা কেউ ভাবতেই পারিনি যে আবার এই পৃথিবীর আলো আমরা দেখতে পারবো, আবার ভাই কানাইয়ের সঙ্গে আমরা খেলাধুলা করতে পারবো। কিন্তু ভাই কানাই কোথা থেকে ছুটে এসে কি যেন একটা মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। তাই ভাই কানাই মরা বাঁচানো মন্ত্রটা জানে, কিন্তু আমরা তো জানি না। কানাই যদি মরে যায় আমরা তো বাঁচাতে পারবো না, কিন্তু আমরা মরে গেলে কানাই বাঁচিয়ে দিতে পারবে। অতএব আমটা আমি আগে খেয়ে পরীক্ষা করে দেখব যে আমের মধ্যে বিষ আছে কি নেই। এই বলে ওই সুদামা কি করেছে, আমটা ছাড়িয়ে একটা দিক জিহ্বা দিয়ে লেহন করে বলছে আহা কি মিষ্টি। তাহলে এদিকটাতে তো বিষ নেই, ওদিকে যদি থাকে, বিপরীত দিকে যদি থাকে, তাই আমটাকে ঘুরিয়ে নিয়ে আবার বিপরীত দিকেও আবার জিহ্বা দিয়ে লেহন করে দেখছে না এই পাশটাও বড় মিষ্টি। যখন বুঝলেন সুদামা যে আমের মধ্যে কোনো বিষ নেই, আম বড়ই মিষ্টি, তখন ওই মিষ্টি আমটা ভাই কানাইয়ের বদলে তুলে দিয়েছে। আহা, এই দেখুন, এখানেই হলো সত্য প্রেমের সার্থকতা। এরা কিন্তু কৃষ্ণের সখা, কৃষ্ণের বন্ধু। এরা কিন্তু জানে না যে কৃষ্ণ ভগবান কিনা, এদের জানবার ইচ্ছাও নাই, প্রয়োজনও নাই। এরা জানে কৃষ্ণ তাদের বন্ধু, তাদের সখা, তাদের আদরের ভাই কানাই। তাই এরা কৃষ্ণের কাঁধে ওঠে, কৃষ্ণকে কাঁধে করে, কৃষ্ণের সঙ্গে খেলা করে, আবার বনের ফল পেরে নিজেরা খেয়ে সেই এটো ফল মানে উচ্ছিষ্ট ফল ভাই কানাইকে খাওয়ায়। কানাইয়ের বদনে তুলে দিয়েছে। আর কানাই যখন বদনে আমটা দিয়ে সেবা করছে, তখন সুদামা বলছে কানাই, কানাই আমটা দিয়েছে বলে যেন খেতে খেতে পুরোটাই খেয়ে নিস না, আমার জন্য একটু রাখিস। ভগবান বলছে এই তোর এত লোক কেন রে? আম গাছের নিচে দাঁড়িয়ে আছিস, গাছে এত আম পেকেছে, একটা পেড়ে খা না, কে তোকে বাধা দিয়েছে? কেন তো আমায় যেটা খেতে দিয়েছিস সেটার থেকে আবার ভাগ বসাবি। বলছিস আমার মুখের তুই খাবি কেন? এত আম থাকতে আমার মুখের একটু আম তুই খাবি কেন? সুদামা বলছে কেন খাবো জানিস? কারণ তোর একটু মিঠো লাগে ওরে ভাই রে কানাই, কানাই রে ও তোর একটু বড় মিঠো লাগে ওরে কানাই রে
মিঠো লাগে ভাইয়ের গান। আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তোর খাইতে বড় সুখ পাই, ওগো তাই তো এঠো খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। তাই খাইতে খাইতে তোর মুখ হতে খাইতে খাইতে ও তোর বুকে হতে আমায় দিতে হলো তাই। ওই রাতে হতে দিতে দিতে তোরে তো বড় মিঠো লাগে হায় রে কানাই, ওই কানাই রে তোর তো বড় মিঠো লাগে হায় ভগবান বলে এই শোনো, আম খেতে ইচ্ছে হচ্ছে, গাছে অনেক আম পেকে আছে, একটা পেড়ে খান। আবার আমার এটো খেতে ভালো লাগে, এটো খেতে ভালো লাগে, এসব বলার দরকার নেই। সুদামা বলছে কানাই রে, বৃন্দাবনের গাছ পাকা আম তো সে তো স্বভাবতই মিষ্টি, কিন্তু সেটা যখন তোর বদনে যায় না, আহা। যেমন দেখবি কোন গাছে যদি অজস্র পেয়ারা পেকে থাকে, তার মধ্যে কোনো একটা পেয়ারাতে যদি টিয়া পাখিতে ঠোকর দেয়, তাহলে সেই পেয়ারাটা গাছের মধ্যে সবচাইতে মিষ্টি হয়। তেমনি বৃন্দাবনের গাছ পাকা আম তো স্বভাবতই মিষ্টি, কিন্তু সেটা যখন তোর বদলে যায় না, ওটা একেবারে অমৃতের সমান হয়ে যায় রে। তাই না জানি জাদু আছে ওই কানাই রে তোর আছে মুখে, না জানি জাদু যাচ্ছে ওগো কানাই রে তো জাদ মুখে, না জানি কি জাদু আছে কানাই রে তো জাদ মুখে। ভাই কানাই রে তোর ওই চাঁদ মুখে, ওগো কানাই রে তো ও তোর চাঁদ মুখে, চাঁদ মুখের বলি হারি ওই চাঁদ মুখে বলি হারি, ওই চাঁদ মুখে বলি হারি। তোরে তো বড় মিঠো লাগে হায় রে কানাই, ওই কানাই রে একটু বড় মিঠো লাগে হায় রে কানাই। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলে সুদামা, তুই ভাই কানাইয়ের বদলে একটু আমটা খাচ্ছ, খাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা প্রার্থনা রাখবে। বলে কি? বলে দেখো তুমি আমটা খাচ্ছ খাও, কিন্তু আমের আটিটা তুমি খেয়ে যেন যত্র ফেলে দিও না। কেন জানো? এই দেখো আমি আঁচল পেতে বসে আছি যে, আমি তো সেই সাথে বসে আছি, আমি সেজার সাথে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ
আমি তো সেই আশাতে বসে আছি প্রসাদের গলা প্রসাদ পাবো বলে যেন আমার এই যে দাদা আপনার সমস্যাটা কি হচ্ছে এরকম করছেন কেন? সামনে বসে বসে করে কি ডিস্টার্ব হয় জানি তাই হরে কৃষ্ণ প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি প্রসাদের গলা প্রসাদ পাবো বলে যেন আমার বঞ্চিত করো না হে প্রসাদের গলা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে প্রসাদের গলা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে গলা প্রসাদ আয় বাবা প্রসাদের গলা প্রসাদ পাবো বলে প্রসাদের গলা প্রসাদ পাবো বলে আমার বঞ্চিত করো না হে আমি তো সেই আশাতে বসে আছি তাই এই এই প্রসাদ দিনে ধন্য দাসের চিত্রে তপদাসের চিতে বলি হারি যায় ওই দাসের